নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ সন্ধ্যা। আজ বানাবো ভেজ নিরামিষ চাউমিন। তার জন্য দেখো, একটা চাউমিনের প্যাকেট নিয়েছি এবং তার ভেতর থেকে চাউমিনগুলো বের করে নিচ্ছি। আর কড়াতে এখন জল ফুটতে দিয়েছি, চাউমিনগুলো কড়াতে দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো এখন দিয়ে দিচ্ছি চাউমিনগুলো বের করে। আর ওইদিকে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, যেহেতু নিরামিষ বানাবো, চিকেন দেবো না, তার জন্য আজকে সোয়াবিন দিয়ে বানাবো। আর এদিকে কেটে রেখেছি গাজর আর আলু, আর ওদিকে বাঁধাকপি। বিনস আর বিট আমাদের বাড়িতে কেউ খেতে চায় না, তাই এটা দিয়েই বানাবো। এখন চাউমিনগুলো সেদ্ধ হচ্ছে, দেখো। চাউমিনগুলো সেদ্ধ প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, চাউমিনেতে দেবো বলে। আর এদিকে দেখো, আমি সেদ্ধ চাউমিনটাকে নামিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, একে অপরের গায়ে লেগে নেই। এখন কড়াতে তেল দিয়ে তার উপর সোয়াবিনগুলো ভালোভাবে ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। সোয়াবিনগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এখন সোয়াবিনগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি সোয়াবিন। এখন কড়াতে তেল দিয়ে দিলাম কেটে রাখা আলু আর গাজর। এখন আলু আর গাজরটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, যাতে কালারটা আসে, নইলে আলুটা দেখতে একদম সাদা সাদা লাগবে, তাই জন্য সামান্য পরিমাণে হলুদ দিলাম। এখন ভালোভাবে ভেজে নেব আলু আর গাজর। দেখো আলু আর গাজর ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিটাও ভালোভাবে এখন ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম বেশি করে, যাতে ভালোভাবে ভাজা হয় বাঁধাকপিটা। দেখো বাঁধাকপিটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে, নামিয়ে নেব এবার। বাঁধাকপিটা এখন নামিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে তাতে ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখন কাঁচা লঙ্কাগুলো নেড়ে এরপর ওর উপরে চাউমিনটা ভেজে নেব ভালোভাবে।
চাউমিনটা ভালোভাবে তেলের ওপর নেড়ে নেব। কাঁচা লঙ্কাটা দিলে একটু টেস্টটা ভালো আসে। তোমরা বাড়িতে কারা কারা কীভাবে নিরামিষ চাউমিন বানাও কমেন্ট করে একটু জানিও। আমরা তো বাড়িতে এভাবেই বানাই, একটু কমেন্ট করো সবাই। অনেকেই তো দেখো কিন্তু কমেন্ট করো না, ভালো কি মন্দ কিছু তো কমেন্ট করে জানাবে। দেখো এখন নেড়ে নিচ্ছি ভালোভাবে চাউমিনটাকে। এখন চাউমিনের ওপর নুন আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ঠিকঠাক আসে। আবারও ভালোভাবে নেড়ে নেব চাউমিনটাকে। চাউমিনটা ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন চাউমিনের ওপর দিয়ে দিচ্ছি মশলা দিয়ে ভালোভাবে আবারও নেড়ে নেব চাউমিনটা। সয়া সস ভিনিগার কিছু দিলাম না। সয়া সস আর ভিনিগার দিলে আমার একদমই ভালো লাগে না। বাড়িতে অন্যরা পছন্দ করে, কিন্তু আমার একদম ভালো লাগে না, আজকে দিলাম না। আর যেহেতু নিরামিষ চাউমিন বানাচ্ছি তাই আজকে দিলাম না। এখন চাউমিনটা ভালোভাবে নেড়ে নিয়েছি আর তার উপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত সবজি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নেব চাউমিনটাকে। এখন
দেখো এখন নিরামিষ চাউমিন আমি রেডি করে নিয়েছি। আজকের আমার এই নিরামিষ চাউমিনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি না পাশে থাকো তাহলে আমি কিছুই করতে পারবো না, অবশ্যই একটু পাশে থেকো আমার। দেখো চাউমিনটা কত সুন্দর লাগছে, এখন খেতে কীরকম লাগবে টেস্ট করে দেখতে হবে। এখন সবাইকে দিয়ে দিয়েছি চাউমিন আর আমি এখন নিয়ে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, দিয়ে দিচ্ছি ধনিয়া পুদিনা চাটনি, এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ। আমার গোলমরিচ দিয়ে চাউমিন খেতে বেশ ভালো লাগে। এবার টেস্ট করার পালা। চলো দেখা হবে এবার পরের ভিডিওতে, টাটা।